নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হচ্ছে সিন্দুক, বের হচ্ছে কারি কারি টাকা। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করেন। এইবারও একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন বিগত 2 দিনে। সিন্দুকের টাকা বস্তায় ভরে অফিসে এনে জমানো হচ্ছে স্তূপ আকারে। এরপর টাকা পয়সার স্তূপ শুরু হয় গণনার পালা। শিক্ষার্থীদের হাতে বাছাই করা নোটগুলো গণনা করছেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। আমি মহস্থান উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। টাকা গণনার কাজে আমি প্রথম আসলাম। বগুড়ার মহস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ মাঝার কমিটির অফিসে এভাবে গণনা করা হচ্ছে লাখ লাখ টাকা। 2 দিন ব্যাপী এসব টাকা গণনা শেষে 9টি সিন্দুক থেকে পাওয়া গেছে 43,29,211 টাকা। 2 দিনে সর্বমোট 43,29,211 টাকা আমরা পেয়েছি। মাঝারের চারদিকে 9টি সিন্দুক রয়েছে। প্রতি 3 মাস পর পর এসব সিন্দুক খোলা হয়, তবে এবার ওরসের কারণে দেরিতে সিন্দুক খোলা হয়েছে। ছোট বড় মোট 9টি দান বাক্স আছে, 3 মাস পর পর এটা খোলা হয়। সিন্দুকগুলোতে জমা হওয়া টাকা পয়সা গণনা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয় গণনা। এতে প্রথম দিনে 7টি সিন্দুক থেকে 13,64,481 টাকা পাওয়া গেছে। মঙ্গলবার সকালে খোলা হয় বাকি 2টি সিন্দুক। সেগুলো থেকে পাওয়া গেছে আরো 29,64,730 টাকা। অর্থাৎ 2 দিনের গণনায় মিলেছে 43,29,211 টাকা। এছাড়া স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও রয়েছে। এবং 2 দিনে আমরা গতকালকে দান বাক্স থেকে আমরা পেয়েছি 13,64,481 টাকা। আর আজকে আমাদের দান বাক্স খুলেছি, সেখান থেকে টাকা পেয়েছি 29,64,730 টাকা। এত টাকা এর আগে কখনো দেখিনি। বহু টাকা দেখলাম। এখানে টাকা সহ রয়েছে গলার চেন, কানের দুল এবং বহু কিছু। এবার দানের টাকা বাছাইয়ের কাজে যুক্ত ছিল মহস্থান উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 20 শিক্ষার্থী। নোটগুলো গণনা করে বান্ডিল তৈরির জন্য অগ্রণী ব্যাংকের 8 জন স্টাফ সহ মাঝারের 7 জন স্টাফ কাজ করেছেন। গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব সিন্দুক থেকে 23,82,296 টাকা পাওয়া যায়। দেশ বিদেশের মানুষেরা মনের আশা পূর্ণ করতে টাকা পয়সা, বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার দান করেন মহস্থানগড়ের এই মাঝারে। মানুষের মনের আশা পূর্ণ হয় বিদায় এখানে দান করে। এখানে যে এই যে লক্ষ লক্ষ টাকা যে 3 মাস পর পর 30-35 লক্ষ 40 লক্ষ টাকা এখানে যে হয়, মানুষের উপকার না হলেও তো এখানে 1 টাকাও করতে পারি। উপকার হয় বিদায় এখানে দান খরচ করে মানুষের বিভিন্ন আপদ বিপদে এখানে মানতি করে। কথিত আছে শাহ সুলতান মাহমুদ মধ্য এশিয়ার বল্লখ রাজ্যের সম্রাট ছিলেন। ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি রাজত্ব ছেড়ে প্রায় 700 বছর আগে পুন্ড্রবর্ধনের রাজধানী পুন্ড্রনগর তথা বর্তমান বগুড়ার মহস্থানে আসেন। মহস্থানগড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। পরে তিনি মারা গেলে মহস্থানে তার নামে মাঝার নির্মিত হয়। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার শাহ সুলতান মাহমুদ বলখীর রহমতুল্লাহর ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। তার কবর জিয়ারত করতে দেশ বিদেশ থেকে আগতরা মাঝারের চারদিকে রাখা সিন্দুকগুলোতে টাকা পয়সা দান করেন। ঐতিহাসিক মহস্থান মাজার, এখানে ওলিয়া কামেল হযরত শাহ সুলতান বলখী মাইসর রহমতুল্লাহ এখানে সাইতে আছে। উনি ইসলাম শেষে এই এলাকায় ইসলাম প্রতিষ্ঠা করে এই অলির দরবারে এসে কোনো মানত করলে তাদের সেই নিয়তটা হয়তো বা পূরণ হতে পারে। এই উদ্দেশ্য করে এখানে মানুষ আসেন এবং দান খয়রাত করেন, খাসি মুরগি এগুলো মানত করেন। অগ্রণী ব্যাংকের স্টাফেরা আছেন, বিভিন্ন পর্যায়ের অফিসার আছে, তারা টাকাটা ব্যাংকে নিয়ে যাবে। এভাবে আমরা এই টাকাটা আমাদের মাজার মসজিদ যে অ্যাকাউন্ট আছে, এটা জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের সম্পাদক শিবগঞ্জ মহোদয়ের যৌথ অ্যাকাউন্ট, ওখানে জমা হবে।